সুস্থ ও স্বাভাবিক অবস্থায় মাঠে এসেছিলেন মাহবুব আলী জাকি। নিয়ম মেনে নেমেছিলেন ওয়ার্ম আপেও, কিন্তু ম্যাচ শুরুর ঠিক আগ মুহূর্তে আকস্মিকভাবেই মাঠে লুটিয়ে পড়েন ৬৪ বছর বয়সী অভিজ্ঞ কোচ। ক্রিকেট মাঠে এমন মৃত্যুতে শোকে স্তব্ধ দেশের ক্রিকেটাঙ্গন। বিপিএল এর দ্বিতীয় দিন সিলেট ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালস। নিজের দল ঢাকা ক্যাপিটালসের সঙ্গে এসেছেন সহকারী কোচ মাহবুব আলী জাকি। মাত্র টস হলো, এমন মুহূর্তে হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে ঢলে পড়লেন কোচ মাহবুব আলী। কিছুক্ষণ জমে মানুষের টানাটানি, মাঠেই সিপিআর দিলেন ঢাকার ফিজিও। দ্রুত অ্যাম্বুলেন্স এনে পাঠানো হলো হাসপাতালে, তবে শেষ রক্ষা হয়নি। পৃথিবীর মায়া কাটিয়ে পরপারে পাড়ি জমান ঘরোয়া ক্রিকেটের এই পরিচিত নাম মাহবুব আলী জাকি। খেলোয়াড়ি জীবনে কুমিল্লা দলের হয়ে খেলেছেন, গায়ে জড়িয়েছেন আবাহনীর জার্সিও। 2008 সালে পেস বোলিং কোচ হিসেবে যুক্ত হন বিসিবির কোচিং প্যানেলে। 2020 সালে বাংলাদেশের অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী দলের কোচিং স্টাফের গুরুত্বপূর্ণ সদস্যও ছিলেন মাহবুব আলী জাকি। মাহবুব আলীর হাত ধরেই দেশের একাধিক পেসার উঠে এসে খেলেছেন জাতীয় দলে। যে কোনো সমস্যায় তারই দ্বারস্থ হতেন তারা। তাসকিন আহমেদ, শরীফুল, হাসান মাহমুদরা আছেন সেই তালিকায়। গুরুর এই হঠাৎ মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন তারা। মাহবুব আলীর প্রয়াণে শোক জানিয়ে ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচের বিরতিতে পালন করেছে 1 মিনিটের নীরবতা। এদিকে শোক জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। শোক জানিয়েছে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো। অন্যদিকে এই কোচের পরিবারের দেখাশোনা করার ঘোষণা দিয়েছে ঢাকা ক্যাপিটালস। মেহেদী হাসান মুন্না, নাগরিক।